রাস্তা ক্লিয়ার হয়ে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আর একটা ঘটনা, বাল্লালপুর ব্রিজ আপনারা দেখেছেন কিনা জানি না, ফারাক্কা ব্রিজ পার হয়ে লোহার ব্রিজটা ছিল, আমার গাড়িটা বাল্লালপুর ব্রিজে উঠবে, ড্রাইভার একটা ব্রেক করেছে, আর পেছনে একটা টাটা ম্যাজিক ছিল, ও ওভারটেক করতে গিয়ে নিচে পড়েছে। আমার গাড়িতে একটু টাচ করেনি, খাল ছিল, খালে চাকাটা পড়ে গিয়ে সামালতে পারেনি, নিচে পড়েছে। ফারাক্কা থানার কুত্তার বাচ্চা বড়বাবু আমার গাড়িটাকে দাঁড় করিয়ে বলছে, আপনি আমার গাড়িতে আসেন, গাড়িটা থানায় নিয়ে যেতে হবে, অ্যাক্সিডেন্ট করেছেন। মানে অ্যাক্সিডেন্ট যে করেছি তা আমার গাড়িতে তো দাগ হবে, ঘষার তো দাগ হবে, দাগটা দেখান। বলছে অত বুঝি না, দেখছো টুপিওয়ালা মলবি তো, সালা আজকে জুত করেই লিব। আমি বললাম কোন ফেরে পড়লাম? তো বলছে আপনি গাড়ি নিয়ে থানায় চলেন, আর আপনি আমার গাড়িতে আসেন। ওর গাড়িতে কেন ডাকছে? একটা মেনটেন করে নিব, 2-5 হাজার দিয়ে দে। আমি বুঝেছি শালা টাকা তোকে দিব না, আল্লাহকে দেবো। বললাম আমি আমার গাড়িতে যাব। থানাতে যে গাড়িটা ভরে দিলে, আর আমার যে ড্রাইভার ছিল ওকে ভিতরে ভরে দিয়ে দৌড়টা লাগিয়ে দিয়ে একটা পুলিশ বসে গেল। বড়বাবু বলছে কি ব্যাপার আপনার? বলে আমার গাড়ি ধরেছে, আপনি কাকে পাঠিয়েছিলেন ডিউটিতে, ভ্যানের গাড়িতে আমার গাড়ি তুলে নিয়ে এসছে। এটা গাড়ি আপনার? বলে হ্যাঁ। বলছি ও না এলে তো কাজ হবে না, তো বসেন। আমার নিজের চাচা মানে আব্বার খালাতো ভাই, সে আইসি থানার বড়বাবু, কিন্তু রিটায়ার হয়ে গেছে, তাকে ফোন করলাম বাড়িতে। বলছে কুকুরের জাত রে বাপ, কুকুরের জাত, তোর বাপও তো কুকুর, আমি তো কুকুর ছিলাম, এমনি করে বলছে। ও সালারা টাকা ছাড়া কিছু বুঝবে না, 2000 টাকা দিয়ে পালা। তাই আমি বললাম যে তোমার বাপ কুকুর ছিল বলি তা আমার বাপ কুকুর লয়, তুমি ফোন রাখো, ওকে দেখছি। দিয়ে আল্লাহর কসম বলছি, এতটুকু মিথ্যা বলি নাই, কসম করে বলছি, আজ প্রথম বলছি ঘটনাটা। থানার কাছে একটা মসজিদ আছে, 2 রাকাত নামাজ পড়লাম, আর 200 টাকা মসজিদের কোটাতে দিয়ে দোয়া করলাম। দিয়ে হুমায়ুন ওই যে MLA, ওকে কে বলে দিয়েছে মৌলভী সাহেবের গাড়ি, ফারাক্কার একজন বলেছে মৌলভী সাহেবের গাড়ি নিয়ে গেল থানাতে। ট্যাক্সি স্ট্যান্ডে যত ছিল সব চলে এসছে ড্রাইভাররা, মৌলভী সাহেবের গাড়ি নিয়ে যাবে কোন সাহস আছে ওর? এই করতে করতে ভিড় লেগে গেছে থানাতে, 300-400 লোক চলে এসছে, আমি কাউকে ডাকিনি। একজন বলছে শালা কই, ওকে বার কর, কে নিয়ে এসছে। এখন বড় বৌমাকে ইশারা করে ডেকে বলছে পালান পালান, নাহলে সামালা যাবে না, ঝামেলাটা অন্যদিকে চলে যাচ্ছে। মানে কিছুই যেছেন, আমি যাবো না। তো বলছে না, কে চলে যান, চলে যান, যা হয়েছে হয়েছে, ছেড়ে দেন, চলে যান। মানে যাবো না। এবারে পুলিশের গাড়ি যে চালাচ্ছিল বুলেরো, ওই ছেলেটা আবার আমার ড্রাইভারটাকে মারতে আসছে, এই কেমন গাড়ি চালিয়েছিস? ওকে আমি বললাম তোকে জুতিয়ে লম্বা করবো থানাতে, চিনিস আমি কে? আমাদেরকে ইজ্জত আল্লাহ দিয়েছে, আমরা পৃথিবীর MLA MP নেই। গাড়িটাকে নিয়ে সুর করে বেরিয়ে গেছি, আমি কিছু লাগছে না, বেরিয়ে গেছি। একটা ল্যাংড়া ছেলে, 1 পায়ের ল্যাংড়া, ও কোথা শুনতে পেয়েছে কার মোটরসাইকেলে এসে গাড়ির এগুতে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ওর মুখে যে কত খিস্তি আছে ও জানে, ওর বাপ জানে। বলছে মৌলভী সাহেব, ওর বড় বাবুর ওর গোষ্ঠী 14 গোষ্ঠীকে টানবো, আর মা বোনকেও টানবো, ছাড় শালা থানা উড়িয়ে দেবো, কোন সাহস আছে? বড় বউ খালি ইশারা করছে পালান, আর সামালা যাবে না। তো রব্বুল আলামিন বলছে যখন তোর কোনো হুমকি লাগবে, 4 বার আমাকে মার্ডারের প্ল্যান করেছে বিরিলিরা, বন্ধু আমাদের এলাকায় বিরিলিরা। যখন আমি পীরের ব্যাপারে বয়ান রেখেছিলাম, শিরকের ওপরে তৌহিদের ওপরে একটা বক্তব্য আছে আমার, যে শিরক যত জঘন্য গুনাহ, শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক, এদের জারজ আছে অনেক সন্তান। বন্ধুরা আমার, এই কথা যখনই বলেছি তখন তারা মার্ডারের প্ল্যান করেছে। প্রত্যেকটি বার আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া আছে। অতএব আমার আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাফি, যখন তোদেরকে কেউ ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করবে। আজকে মুদি মুসলমানদেরকে চাপ সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোরা আমার অফিসে ঢুকে যায় এনআরসি লাগবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোরা 100% মসজিদে ঢুকে যা, পঞ্চায়েতে যেতে হবে না, ব্লকে যেতে হবে না। কি করব শুনলে? আল্লাযী
আতামাহুম মিন জু'ইন, তোদেরকে রুজিতে পরিপূর্ণ করে দিব। ওয়া আমানাহুম মিন খাফ, আর তোদের আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম, আমানের দায়িত্ব নিলাম, সিকিউরিটি নিলাম। পৃথিবীর কোন শক্তি তোদেরকে ভারতের মাটি ছাড়াতে পারবে না। আমি ষাঁড় মেরে ষাঁড়ের পোকা মেরে দিব। আমি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি, আমি মূসাকে বাঁচিয়েছি, আমি নমরুদকে জুতিয়ে মেরে ইব্রাহিমকে বাঁচিয়েছি, আমি সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছি, নমরুদ সাদ্দাত হামানের বুনিয়াদ শেষ করে দিয়েছি। ওই আল্লাহ আছে। কাগজ নিয়ে পঞ্চায়েতে যাস না, কবরের কাগজ রেডি করে মসজিদে হাজির হয়ে যা, বেঈমান কটাকে তোদের সামনে তাবা করে দিব। কিন্তু মুসলমান এই পরীক্ষাতে ফেল পড়ছে। আজান হচ্ছে, ওকে বলছি দাঁড়ানা বে, নামাজটা পড়ে যা। আমাদের গায়ে বলছি দাস সালা, আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি। মরগা সালা। জি, আজান হচ্ছে, নামাজ পড়ে যা, বলছে আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি আধার কার্ডে। মরগা সালা। এবার আল্লাহ বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। জি, এনআরসি কি লিব, লাঠি দেখাবো। একটা ছেলে দিল্লি থেকে আমাকে ফোন করছে, মৌলানা খুব খুশি লাগছে। বলে কেন? বলে পশ্চিমবঙ্গে জিহাদ শুরু হবে। এতদিন শুনেছি খাইবার, ওহুদ, বদর, খন্দক দেখতে পাইনি, এবার দেখবো আর নামবো। এগুলো শুনেছি, আর মৌলবীদের মুখে শুনে শুনে খাইবার হয়েছিল, ওহুদ হয়েছিল, তবুক হয়েছিল, খন্দক হয়েছিল, বদর হয়েছিল। তো সাহাবীরা কিভাবে কুদে কুদে জিহাদ করেছিল, এবার নামবো। এনআরসি কি করবো? আবে আধার কার্ড কি লিব, পাজাই চিরে সালা ছিনিলে নামবো। আধার কার্ড দিয়ে তোর চোপা শুদ্ধ উড়িয়ে দেবো। জি, কিন্তু মুসলমান নাই। যার বলে লাফাবে সেই বলটাই নাই, কানেক্ট নাই ওপরে, তুষে পার দেওয়া হচ্ছে। এর জন্য আমার আল্লাহ বলছেন এটা 1 নম্বর পরীক্ষা। তোদের পেছনে বেঈমানকে হুঙ্কার দিয়ে তোকে আমি পরীক্ষা করে নিব। 2 নম্বর হচ্ছে ওয়াল জু, জু, জু মানে হচ্ছে অভাব। সংসারে এমন অভাব এনে দিব, ঋণ হয়ে গেছে, টাকা নাই, হাট বাজার করা যাবে না। ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে দিয়েছে, ইন্নালিল্লাহ। বিবি বলছে মাথায় লাগছে, পেটে অ্যাপেন্ডিসাইডের ব্যথা, অপারেশন করতে হবে। দোকানে ঋণ, মার্কেটে ঋণ। আল্লাহ বলছে এই অবস্থায় পৃথিবীর কারো দ্বারস্থ হবি না, খবরদার সুদে যাবি না। তোকে ডাকবে বিভিন্ন সংস্থা, এদিকে আয়, এই করে 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 টাকা কর, ওই দিকে যাবি না। আমি আল্লাহর কাছে উবুর হয়ে পড়ে 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 কান। যেদিন আমার গোডাউন খুলে যাবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। মারে আমার, বন্ডে আমার, মেয়েদের একটা রোগ আছে, ছেলেদের হয় না, সেটা হলো প্রসব যন্ত্রণা। এখানে যতগুলি মেয়ে আছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রসব যন্ত্রণা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রসব যন্ত্রণাটা হচ্ছে সুসংবাদের খবর রে ভাই। পেটে বাচ্চা থাকলেই না প্রসব যন্ত্রণা হয়, বাঁঝাদের প্রসব যন্ত্রণা হবে না। বাঁঝি মেয়েটা বারবার চাইবে ওই রকম কোঁত আমার কখন হবে, যে আমাকে আল্লাহ সোনা মানিক বলে পৃথিবীতে একটা দেবে। অতএব বন্ধুরে, বাচ্চাটা আসার আগেই তো প্রসব যন্ত্রণা, বাচ্চাটা আল্লাহ দেবেন বলেই তো প্রসব যন্ত্রণা দেয়। এখানে 500 মেয়ে আছে, কারো প্রসব যন্ত্রণা এখন হবে না। যে মেয়েটি মা হবে, ওরই প্রসব যন্ত্রণা উঠবে, ব্যথা উঠবে, পেন উঠবে। আর পেন উঠেছে মানে কিছুক্ষণের মধ্যে ও মা হয়ে যাবে, আর ওর পায়ের তলায় বাচ্চাটার জান্নাত হবে, কত বড় নিয়ামত পাবে। তো আমার আল্লাহ বলছেন, যখন কোনো সংসারে আমি অভাব ভরে দিই, ওই লোকটার মুখ মানে তাকিয়ে দেখি যে ধৈর্য ধরতে পারছে নাকি। একে প্রসব যন্ত্রণা দিয়েছি, যদি কেউ সবরের সঙ্গে ওই যন্ত্রণা অভাবটাকে ধরে নিতে পারে মুখ না খুলে, তো আমার আল্লাহ বলছে আমি বরকতের ডালি নিয়ে পেছনেই দাঁড়িয়ে আছে। যখনই ও সবর করবে, আমি বরকতের গোডাউন খুলে দিব, মালে মালামাল লেগে যাবে। এই তো মালদার হবে। প্রত্যেকটি মালদারকে জিজ্ঞেস করেন যারা কোটিপতি আছে, বলবে আমি বাল্য অবস্থায় রাখাল ছিলাম, আমার কাপড় ছিল না, জামা ছিল না, প্যান্ট ছিল না। আল্লাহ তাবারাক ওয়া
তাআলা মালদারকে মাল দেওয়ার আগে তাকে প্রসব যন্ত্রণা দেয়। অতএব বন্ধুরে, অভাব হলে যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়। মসজিদে উবুর হয়ে পড়ে পড়ে আল্লাহর গোডাউন থেকে মাল যেন চেয়ে নেওয়া হয়। দুইটা পরীক্ষা হলো, 5টা পরীক্ষা আছে। একটা হলো ভয়, একটা হলো অভাব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে আল্লাহ নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। মাঠে 3 মণ ধানকে ছড়িয়েছে, তাকে কেটেছে, মেরেছে, জমা করেছে, 300 কুইন্টাল হয়েছে। সুন্দর করে ধান বাঁধা আছে, বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেল, নষ্ট হয়ে গেল। হাহুতাশ করে কাঁদছে। আল্লাহ বলছে তুই কি এনেছিলি যেদিন এসছিলি? বলে না আনি নাই। যেদিন যাবি কি নিয়ে যাবি? বলে না নিয়ে যাব না। তাহলে মালটা কোথা পেলে? যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর একটা কাপড়ও ছিল না, ইজ্জতটা ঢাকার মতো তোর কাপড় ছিল না, তুই এত অসহায়। আজকে নূর মোহাম্মদ তোকে আমি 20 কোটি টাকার মালিক করেছি, 50 কোটি টাকার মালিক করেছি, 2 লাখ টাকার মালিক করেছে। এই টাকাটা আমি যদি আবার নিই তোকে নাঙ্গা করে দিতে আমি অন্যায় করব না। এসেছিলি নাঙ্গা, বানিয়ে দিব, নাঙ্গা দিয়েছি তো আমি। বলার কিছুই নাই। অতএব মানুষ এটা ভেবে দেখে না, অঙ্ক করে না। তো আমার আল্লাহ বলছে কখনো মাল নিব আবার ছিনিয়ে নিয়ে তোর মুখ পানে দেখব, তোর মুখ কপাল জড়ো হয়ে গেছে নাকি, আল্লাহর উপরে তোর অসন্তুষ্টি এসেছে নাকি। বাচ্চা ছেলের হাতে যখন বিস্কুট দেওয়া হয়, আবার ওইটা যখন বড় মানুষে এরকম কেড়ে নেয়, নেওয়ার জন্য নেয় না, ওর মনটা দেখে। ছেলে খুশি হলে রিটার্ন দিয়ে দেয়, এ লোকটি আনন্দ পায়, ওর মাথায় হাত দিয়ে দোয়া দেয়। তো আমার আল্লাহ বলছে তোকে আমি 50 কোটি টাকার মালিক করেছি, 30 কোটি টাকা তোর ধ্বংস করে দিয়ে 20 কোটি টাকা রেখে দিলাম। যদি তুই সন্তুষ্ট চিত্তে নামাজের হেসে খেলে আমার কাছে থাকতে পারিস, আবার আমি রিটার্ন করে দিব, আমি কারো মাল নিই না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। কয়টা পরীক্ষা হলো? 3টে। 4 নম্বরে ওয়ালানফুস। ওয়ালানফুস, আনফুস মানে নাফস, আত্মাকে ক্ষয় করে দেব। নিজের হাতে বাপের লাশ মাটিতে রাখতে হবে, ভাইয়ের লাশ রাখতে হবে, কোলে সন্তানের লাশ রাখতে হবে, স্বামীকে বিছানা থেকে বিদায় দিয়ে দিতে হবে, স্ত্রীকে। অনেক মা আছে, বোন আছে, বুকে হাত মেরে বলে এখন আমি কি করব, আমার স্বামী চলে গেল, আমার আর কোনো সাহারা নাই। আমার আল্লাহ কত কষ্ট পায়। আল্লাহ মনে মনে বলেন রে হতভাগে, তোর সাহারা কি তোর স্বামী ছিল? তোর সাহারা তো আমি। যদি তোর স্বামীকে আমি টেढ़ा করে দিতাম, তোকে পিটিয়ে লম্বা করে দিত। আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম, তাই তোকে ভালোবেসেছে, প্রেম প্রীতি দিয়েছে। অতএব তুই ভরসা আমার উপরে রাখ, বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব। এই দিকটা ভুলে গিয়ে যখন কোনো প্রিয়জন মরে যায়, মানুষ হাহুতাশ করে, তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা। কয়টা হলো? 5 নম্বর, এক মালদার আম এরকম ঝুলছে, এইরকম সাইজ হয়ে গেছে। চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে, এবছর 30 লাখ মেরে দিয়েছি। আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি, দাঁড়া। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে, ঝড়টাকে তুলে দিলে 4000 ফুট ওপরে। আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না, নদিয়াতে নামবি না, সিধা মালদা চলে যা, রতুয়া বালুঘাট এলাকাকে পাড় করে আম কটা নামতে ফেলে দিঘা, তোকে তার জন্য তুলেছি। যখন পাড়ি আম কটা মাটিতে ফেলে দিয়েছে, চাচা তখন বিছানাতে আছড়াইছে, চিল্লিয়ে কাঁদছে। আল্লাহ বলছে বল ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি না আমি দিয়েছিলাম? রে বাঁদর, আমি দিয়েছি, আমি নিয়েছি, এখানে তোর আবার কিসের কারিশমা আছে? সবর কর, আমি আল্লাহ এর 3 গুণ 10 গুণ দিতে পারবো। এর জন্য আমার আল্লাহ বলছেন তোদের ফলগুলোকে নষ্ট করো, আমি পরীক্ষা করব।
আল্লাহ, 1 ঘন্টা হলো? 1 ঘন্টা হয়েছে? না, হয় না, হয় না। না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, একটু সবর করেন। এবার ঘটনাটা কি হলো গোছিয়ে বলি আপনাদের। এটা বালুয়াঘাট মাদ্রাসা, এটা ফরম, কথার কথা বলছি, মনে করলেন এটা ফরম। আমার দিকে কথা বলেন, অন্য কথা বলিয়েন না। যে ফরমে একটা ছেলে ভর্তি হতে এসেছে, ফরমের উত্তর দিকে উল্টা দিকে 5টা আইন করেছে। কটা আইন বললাম? মাদ্রাসার সিলেবাসের বাইরে বই পড়া যাবে না, মানবো কি না? হ্যাঁ না। মাদ্রাসার আইন মেনে চলতে হবে, হ্যাঁ না। মাদ্রাসার খাওয়ার উপরে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ না। মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ না। কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে, হ্যাঁ না। এবার যে ছেলেটা থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ, 5টাতেই হ্যাঁ। এদের 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 আইনগুলো করকম হলো? হ্যাঁ আল্লাহ, তুমি সবর দাও। এদের আইনগুলো হলো করকম? 5 রকম। আর ওর উত্তরটা হলো করকম? 1 রকম। দেখেন, এটাই আমি বুঝাইতে চাইছি। 5 রকম আইন আর উত্তর 1 রকম। তো আল্লাহর পরীক্ষাগুলো করকম হলো? জোরে বলেন, করকম? 5 রকম। বান্দা উত্তর দিবে 1 রকম। সবর করে নিলাম, আমার বাপ গেল সবর করব, মাল চলে গেল সবর করব, আমার আত্মীয় স্বজন মরলে সবর করব, ফল চলে গেল সবর করে নিলাম। আমি সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম। কেউ যদি হুমকি দেখায় তো সবর করে নিব। আমার ঘরে যত অভাব যাব সবর করে নিব। যখনই এই 5টা উত্তরে শুধু সবর দেখানো যাবে, এই পরীক্ষার কোশ্চেনের কোণে লেখা আছে, এটা 100 মার্কের পরীক্ষা লেখা থাকে কি থাকে না? 50 নম্বর না 100 নম্বরে। তো আমার আল্লাহ আয়াতের কোণে লিখে দিয়েছেন, এই আয়াতটা যারা ধৈর্য ধরে পরীক্ষায় পাস করবে তারা কি পাবে? আমার আল্লাহ বলছেন, অবাশিরিস সাবিরিন, তোদের আমি 5খানা পরীক্ষা নিব রে, কিন্তু তারাই পরীক্ষায় পাস করে যাবে যারা এই 5 জায়গাতে ধৈর্য ধরে আল্লাহকে দেখাতে পারবে। অবাশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য। দিয়ে আল্লাহ বলছে, তোদেরকে খুব সবর করতে বলছি, চারিদিকে তোদের মুখ বেঁধে দিয়েছি, তাহলে তো তোরা গুমড়ে মরে যাবি। তাহলে একটা রাস্তা খুলে দিই, সেটা কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা, যখন তোদের উপরে বারবার মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, তা তোরা বল। আল্লাহ বলতে বলছেন, কলু, তোরা বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা জোরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পরার জামানার এক সাথী, ওর 2টা গরু মরে গেছে, একটা গাই মরে গেছে, 2টা ছাগল মরে গেছে। পরার জামানার সাথী, ও আবার এখন হেড মৌলানা, কোন এলাকায় বলবো না। এমনি করে গালে হাত দিয়ে বসে আছে। আর মাগরিবের সময় ওর মাদ্রাসাতে গাড়ি নিয়ে ঢুকছি, যে ওর মাদ্রাসাতে একটু নামাজ টামাজ করে পড়ে নিব, পাশের গায়ে জালসা আছে। তো ও আমাকে বলছে, আয় আয় আয়। কোথা থেকে এলি? বলে, মালদা থেকে এলাম, ওই দিনাজপুরের দিকে থাকে। তো খবর ভালো, বাড়ি থেকে কদিন বের হয়েছি, শ্বশুর হয়েছে। তা আমি ওকে বলছি, তোর গালে কেন হাত রে? বলিস না, লস হয়ে গেল। কি লস হলো? বলে, 2টা গরু, একটা গাই,
দুটা বকরি একটা বাছুর হঠাৎ মারা গেল রে, প্রায় 70-80 হাজার টাকা লস হয়ে গেল, খুব টেনশন লাগছে। তা আমি ওকে বলছি, তোকে হেড মুলবি কে বলছে বে? হ্যাঁ, তুমি বললে তো ভালো হতো বে, তোকে হেড মুলবি কে বলছে? দিয়ে নামাজ টামাজ পড়ে ওকে আমি বললাম যে ইন্না লিল্লাহ তর্জমাটা করতো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর 3টে তাফসীর হবে। এখানে আমার গরু মরে পড়ে আছে, বাগানের আম পড়ে আছে, আমার ধান পচে পড়ে আছে, ওটাকে সামনে রেখে আমি বলছি, আমার মায়ের বাপের লাশকে রেখে বলছি ইন্না লিল্লাহি, এগুলো আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর জন্য হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। জি, আমি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ওইখানে, অনেক ভারী, আর এই ভাই মোটর সাইকেলে যাচ্ছেন, দাঁড়ান তো, এটা আপনার জন্যই রেখেছি, চলেন আমি আসছি। তার মানে কি আপনি নিয়ে এলেন? জি, এটা আপনি নিয়ে চলেন, আমি রতুয়াতে গিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিব। তা আমার গরু ছাগল আল্লাহ মা বাপকে মেরে দিয়েছো, মালকে নষ্ট করে দিয়েছো, তুমি করে চলিয়ে যাও, আমি আসছি, আমার মাল আমি বুঝে নিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দ্বিতীয় তরজমা হচ্ছে, এইগুলো আমাকে আল্লাহ নষ্ট করেছে। এই নষ্ট খালেকের বেটা করেনি, আব্দুল মালিকের বেটা করেনি, মিজানুর করেনি, হবিবুর আমার ঘরে আগুন লাগায়নি, লাগিয়েছে যে সে আল্লাহ, আল্লাহর জন্য হয়েছে। তা আল্লাহকে বলছি, আল্লাহ আমি সবর করে নিলাম, তবে আমি আসছি, তুমি হিসাব করে রেখে দিও। আল্লাহ বলছে চলে আয়, তোর সব আমি মিটিয়ে দিব। অতএব ওরে গরু, তোর গরু মরেছে, তো দুঃখ কি আছে? 80,000 টাকা আল্লাহর কাছে জমা আছে, সবর করেলে যেদিন যাবি সেদিন পেয়ে যাবে। আল্লাহ মুমিনের মাল কোনোদিন নষ্ট করে না। মাল যখন চলে যায়, মুমিন সবর করে নিলে ওই মালটা আল্লাহ কিয়ামতের মাঠে রিটার্ন করে দেন। লস বলে আর কি আছে? আচ্ছা, এখন দোয়া করব। কিসের দোয়া? পরশু দিন এক জায়গায় বলছি দোয়া করব, বলে কি দোয়া করবেন? আল্লাহ আমাদেরকে মেরে দাও, আর ঘর যাব না। বলছি মাথা খারাপ, কোন ভেজালে দোয়া শুরু করেছেন জি আপনি যে এত রাতে? এই কেবল বিয়ে করে বউ রেখে এসছি ঘরে, আমি মরে দাও। তো এখন দোয়া করব যে আল্লাহ আমাদের ঘরে সব গজব দাও। বলে না, দোয়া করিয়ে না, ওটা খারাপ। আহা, গজব সহ্য করা যায়? আপনি গজব চাবেন এখনই, আমরা জানি না বলি চাই না। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরেন এটা জমিনের মাটি, আল্লাহ আছে আরো সে, তো 100টা সিঁড়ি আছে, আমি জানি না, আমি উদাহরণ দিচ্ছি, এটা হাদিস কোরআনে নাই, বোঝানোর জন্য বলছি। 100টা সিঁড়ি আছে, তো 100টা সিঁড়ি যখন আপনি পার হয়ে যাবেন, তো আল্লাহর কাছে পৌঁছে যাবেন, আর আল্লাহ বলবে বান্দা এলি রে, তাহলে জি এবার খেতে দেন আর থাকতে দেন, খালি এত মহব্বত হয়ে যাবে আল্লাহর সঙ্গে। তো বছরে একটা করে যদি আপনার ঘরে গজব হয়, আর আপনি যদি ধৈর্য ধরেন, তো 1 সিঁড়ি আগে বাড়বেন, তাহলে আল্লাহর কাছে যেতে ক বছর লাগবে? 100 সিঁড়ি থাকলে ক বছর লাগবে? আর বছরে যদি 2টা গজব হয়, আর বছরে যদি 10টা হয়, আর যদি বছরে 20টা করে হয়, তাহলে বেশি গজব হোক, তাড়াতাড়ি আল্লাহর মুলাকাত। জি, ওইটাই কোরআনে বলছেন। রব্বুল আলামিনের যত নবী ছিলেন, আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, কোন নবী মসজিদের ভিতরে জায়গা পায়নি। পেয়েছি কি বলেন? আমি যদি বলি ওই বালুয়াঘাটের লোক, এখানে এই জায়গাটা কিনে দিব, যত লাখ টাকা লাগে, যত কোটি লাগায় আপনাদের মন মতো একদম মসজিদ বানিয়ে দিব, 2 তলা 3 তলা মার্বেল পাথর দিয়ে, আপনাদের কোনো চিন্তা নাই। তবে ইমাম যেখানে খুতবা দিবে ওই মিম্বারের সামনে, ওইখানে জায়গাটা শুধু পানের ঢব রাখার মতো আমার একটা জায়গা থাকবে। কেউ মেনে নিবে কি জোরে বলেন? সমস্ত জায়গাটা লিল্লাহি অফ করে দিব, কিন্তু ওই জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মানবে কি জোরে বলেন?
কেউ মানবে না। মসজিদের ভিতরে তোমার ব্যক্তিগত জায়গা থাকলে নামাজ পড়বো না, তোমাকে জায়গা লাগবে না, ফাঁকা জায়গায় নামাজ পড়বো। দেখেন বন্ধুরা আমার, সব থেকে যে নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে, আল্লাহর পরীক্ষাতে যে নবীকে ঘন ঘন বসতে হয়েছে, ওই নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে একবার নয়, দুবার নয়, 130 বার পরীক্ষা 13 বার পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে 100 বার 10 বার 13 বার খুব কঠিন, আর 13 বারের থেকে 3 বার আরো কঠিন। নিজের ছেলেকে জবাই করতে হয়েছে, নিজেকে আগুনের ভিতরে যেতে হয়েছে, স্ত্রী পুত্রকে মক্কায় ছেড়ে দিতে হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ নাম্বার পেয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে। এর জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা হলো কাবা, আর কাবার চৌহদ্দিতে 1 থেকে 1.5 কোটি মুসল্লার ব্যবস্থা আছে, মানুষ নামাজ পড়তে পারবে এতটা জায়গা ব্যবস্থা করা আছে। তার ভিতরে যেটা কাবার মেন দরজা, কাবার গায়ে, ওই জায়গাটা আল্লাহ ইব্রাহিম আল্লাহর কত দিলকে কাছে করে নিয়েছেন। আল্লাহ ওই জায়গাটার রেকর্ড পর্চা দলিল ইব্রাহিমের নামে করে দিয়েছেন। ওই জায়গাটার নাম রাখা হয়েছে মাকামে ইব্রাহিম। কত ধৈর্য ধরেছে আল্লাহর ঘরের পাশে নিজের জায়গা, জি কত ধৈর্য ধরেছে যে এত বড় প্রাইজ পেয়েছেন। তো সবরে অনেক কিছু পাওয়া যায়, সবরে অনেক কিছু পাওয়া যায়, ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তাকে লোক বলবে ইঞ্জিনিয়ার। মেডিকেল কলেজে পড়লে বলবে ডাক্তার। যদি কেউ মানে পিএইচডি করে তো বলবে প্রফেসর। মদিনাতে পাস করে এলে বলবে মাদানি, মক্কায় পাস করলে বলবে মাক্কি, রিয়াদে পাস করলে বলবে রিয়াদি। কত ইজ্জত! তাহলে আমরা যে এত সবর ধৈর্য করে ধৈর্যর পরীক্ষা দিয়ে পাস করলাম, তা আমরা কি হব? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ছোট্ট একটা উদাহরণ দেবো, বেশি লম্বা নয়। একটা লোক চাষি মানুষ, বেচারা ছেলে আমেরিকায় ডাক্তার হয়ে গেছে, সাধারণ মানুষ। বেটা ফোন করছে, আব্বাজি আজকে হলো সোমবার, সামনে বুধবার দিন বিকেল 4টার সময় প্লেনে নামবো দমদম এয়ারপোর্টে, আমেরিকা থেকে ডাক্তার হয়ে আসবে। তোর বাপের দিলটা খুশি হবে না বলেন ভাই? হবে না? ওর বাপ 2টা 3টি স্করপিও করেছে, সবাইকে নিয়ে যাবে, চ বেটা কানবো ডাক্তার। তোর বাপ মনে মনে ভাবছে আমার বেটা এবার হসপিটালে থাকবে, এসি ঘরে থাকবে, এসি গাড়ি চাপবে, এসি রুমে বাস করবে, আমার বেটাকে লোক স্যার বলবে, আমার বেটা রুগী দেখবে, আমার বেটা ইঞ্জিনিয়ার, সামনে টেবিল থাকবে, কালি থাকবে, স্কেল থাকবে, বড় বড় প্ল্যান দিবে, লোক স্যার বলবে। এটাও মনে 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 ভাবছে, এটাও মনে 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 ভাবছে। জি, কথাটা বুঝে হলো? এরা মনে মনে ভাবছে, কল্পনা করছে। তাহলে যারা ধৈর্য ধরবে, একটা ডাক্তার এসি ঘরে থাকবে, একটা মাস্টার এসি ঘরে থাকবে, প্রফেসর এসি গাড়ি চাপবে, ইঞ্জিনিয়ার এসি ঘরে থাকবে, আর আমরা আল্লাহর পরীক্ষায় পাস করেছি, আমরা কোথায় থাকবো? আল্লাহ বলছে শোন, তোরা কোথায় থাকবি এবং তোদের ডিগ্রি কি হবে শুনেলে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ওরে আমার বান্দা, যারা সবর করনেওয়ালা তারা আল্লাহর শান্তি এবং রহমতের গণ্ডির ভিতরে থাকবে, শান্তি আর রহমতের ভিতরে থাকবে।
কথা বলতে 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 হাত গুটিয়ে আমি এরকম করে একটা কিল ধরে এনার গালে পটাশ করে মেরে দিয়েছি, আর একটা দাঁত ভেঙে পড়ে গেল, আর গালগাল করে রক্ত বেরোচ্ছে, এমনি করে বসে গেল, কোঁত দিয়ে করে বসে গেল। আর আমি হাত ঘুরিয়ে মারবো না ওকে, কি ভেবেছে ও আমাকে মারবো না, মানে কি ভেবেছে, খালি আমি চিল্লাইছি। এখন ইনার 5টা ভাই লাঠি নিয়ে এসছে, বলছি কি হলো রে, বলছে ছাড়, বলছে ওকে সাইজ করবো বল না, তো ছাড়, মাফ করে দিয়েছি, সবর করে নিয়েছি, যা ছেড়ে দে, মেহমান মানুষ, ছাড়, ও যেটা করেছে আল্লাহ দিবে, আমার ঠিক হয়ে যাবে, ছাড়। আচ্ছা বলেন ধৈর্য কার বেশি? যে মেরেছে এর শক্তি বেশি, যে সবর করছে ওর শক্তি বেশি? শক্তি কোনটাতে বেশি লাগে? সবর করতে। এই দুইজনে আবার পৃথক হয়ে গেলাম, উনি গেলেন বাড়ি, আমিও গেলাম বাড়ি। আমার ভিতরে যদি বিবেক থাকে, ইলমে থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, জ্ঞান থাকে, চেতনা থাকে, উদ্দীপনা থাকে, মানুষের মতো রক্ত থাকে, তাহলে আমি সারা রাত বেচৈন হয়ে যাব, শান্তি পাবো না, যেটা আমার ভুল হয়েছে, ঠিক হয়নি। আর ওই লোকটি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে, আর শান্তির মধ্যে থাকবে যে আমি একটা মানুষকে উদার চিত্তে মাফ করতে পেরেছি, দয়া করতে পেরেছি, বিদেশি মেহমানকে আমি ভালোবাসতে পেরেছি, এর জন্য হৃদয়ে একটা শান্তি পাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যারা ধৈর্য ধরে নেয়, এদের হৃদয়ের শান্তিটা আমি আল্লাহ হাওয়ার মতো বইয়ে দিই। আর যারা ধৈর্য ধরে না, লড়ে লড়ে বেড়ায়, এদের দিলের ভিতরে আমি অশান্তি ভরে রেখে দিই। অতএব দেখবেন যারা শক্তির বলে পৃথিবী দুনিয়া করে, এরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আর কত নরম ধৈর্য মানুষ আছে, ঝগড়া নাই, ঝামেলা নাই, এরা পৃথিবীতে শান্তি বিরাজ করে কবরে চলে যায়। কথা ঠিক না ভুল? যারা মেরেই বেড়ায়, ওদের মত পর্যন্ত মারতে মারতেই যায়, যায় কি যায় না? হ্যাঁ, আর এরা শান্তি পায়, আর এরা হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। জি, এবার আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি আপনাদের কাছে বেশি টাইম লিছি না, সবর করেন। একটা ফ্যামিলির কথা আপনাদের কাছে তুলে ধরবো এখনই কোরআন থেকে। এই ফ্যামিলির কথাটা না শুনে কেউ যাবেন না, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উঠিয়েন না। জি, কোথায় চাদর যাবে? হ্যাঁ হ্যাঁ হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। প্রতিদিন তো এই কাজ আমার, ওটা আমি ভুলি গো। আপনারা ভুললেও আমি ভুলবো না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই যে উঠছে একটা দুটো করে। এবার ফ্যামিলির ঘটনাটা শুনেন। ওই ফ্যামিলিটা, কোরআনে 3 ধরনের ফ্যামিলি আছে। তো ভালোই লোক উঠতে শুরু করলে, তাহলে কালেকশন না করলে যে মাদ্রাসার লস হবে, বলবে না? পেশাব করতে যেছে, আমি সালা বুঝি না, তো বয়স এত হলো তো পেশাব বুঝি না এখনো। ওদের সাথে যে একবার দেখে আসি পেশাবটা,